আব্বা ওইটাইতেছে তোমার বউ। চলো মা ঘরে চলো। আপনাদের এখানে কারেন্ট নেই? নিমু করে আর কারেন্ট নেওয়া হয় নাই। দাঁড়ো মা, এই যে আমি তোমার বাতাস করতেছি। গ্রামের বাড়ি তো মা ওই দুপুরবেলা একটু গরম থাকে, নাস্তা পানি খাও, তোমার আমি আম বাগানে নিয়ে যাবো, ওখানে অনেক ঠান্ডা। না না না, আমি কিছু খাবো না, আমার খুব ক্ষুধা লাগছে। কি নাস্তা আছে? অনেক কিছু নাস্তা আছে, তুমি বলো, আমি খাবার নিয়ে আইতেছি। আপু এটা কি কোনো বাসা? খান তো তুই, গরমে ভালো লাগতেছে না। তো রূপে যে শহর থেকে বিয়ে করে আনলো, তো কেমন বুঝতেছো? তোমার লগে ঠিক ভাবে চলবো তো? দেখে তো ভালোই মনে হয়েছে, এখন আল্লাহ জানে কপালে কি রাখছে। আমার মনে হয় না এত সুন্দরী বড় লোক করেন মাইয়া তোমার এই ভাঙ্গা ঘরে সংসার করবো। কি হবে খাইতেছো না জানতেন? তুমি খাও বৌমা, এলো মাটির কলসির পানি 2 দিন আগে পড়ছে, অনেক ভালো পানি খাও বৌমা। এই যে গ্রামের চাচি ফুবু দাদি সবাই তোমার দেখতে এসছে, চলো একটু দেখা করে নিয়ে। আম্মা তুমি যাও, যাই কবে বৌমা খাইতেছে। তোমার মা তো ঘ্যান ঘ্যান করে কেন? আমি তো বারবার বলছি যে আমি খাবো না খাবো না, এরপর রিকোয়েস্ট করতেছে। কি আমার গরমে ভালো লাগতেছে না? আর তুমি দেখছো 2 দিনের জমানো পানি নিয়ে আমাকে খাওয়াচ্ছে। আমি একটু যাই, আপনারা বসেন এখানে। তুমি চলো তো, তোমার সঙ্গে আমার কথা আছে। আমাকে এত লোকজন দেখতে আসে কেন? আমাকে এত দেখার কি আছে? কি বলতেছো তুমি? গ্রামের মানুষ, নতুন বউ দেখতে আসছে। আমাকে এত দেখার কোনো কিছু নেই। তুমি প্লিজ ওনাদেরকে এক্ষুনি বলো এখান থেকে চলে যাওয়ার জন্য। আমার কিন্তু ভালো লাগছে না, বিরক্ত লাগছে। এভাবে বলতেছো? আচ্ছা ঠিক আছে, চলো আমরা দুজন গ্রামটা ঘুরে আসি। এই গরমের মধ্যে আমি গ্রাম করতে যাব? তুমি প্লিজ তাদের এখান থেকে যেতে বলো। আমি একটু একা থাকতে চাই, এই ঠান্ডায় আমি বসতে চাই প্লিজ। আরে আমি ওদের কিভাবে যে বলবো? ওদেরকে বললে ওরা কষ্ট পাবে। ওদের জন্য খুব দরদ লাগতেছে তাই না? আর তোমার এই বউর জন্য দরদ লাগছে না? আমি তোমার বউ, সুন্দরী বউ, এটা কি তুমি ভুলে গেছো? একটা গ্রামের ছেলেকে বিয়ে করার সময় তোমার এটা মাথায় রাখা উচিত ছিল। কি বললে তুমি? গ্রামের ছেলেকে বিয়ে করার সময় এটা আমার মাথায় রাখা দরকার ছিল? তাহলে তো আমারও বলতে হয় যে একটা শহরের মেয়েকে বিয়ে করার সময় তোমার মাথায় রাখা দরকার ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রেম করার সময় মনে ছিল না? তখন তো খুব মিষ্টি মিষ্টি কথা বলেছিলে, তখন আমার সবকিছু ভালো লাগে তোমার কাছে, তুমি আমাকে রাজধানী করে রাখবে। আর এখন গ্রামে নিয়ে এসে বড় বড় কথা বলছো। চাচি ওরা তো অনেক দূর থেকে আইছে, আপনার এখন বাড়ি পরে এখানে একটু একলা থাকুক। মা তুমিও যাও। বৌমার লগে কথা বিয়া কি বসো? এরকম বড় লোক বাড়ির মাইয়াকে আমগো মতো গরিবের সংসারে সংসার করতে পারবো? আমাকে পোলারে বিয়া করছে এই বিষয়ে আর কিছু করছে? ওইরকম কিছু বলে নাই, তাই কথার হাবভাবে বুঝলাম থাকতে আসে নাই। থাকবো না মানে? আরে থাকবো বিয়ার করে একটা মেয়ের শ্বশুর বাড়ির কাছে নিজের বাড়ি। আসলে তোমাকে কইলে দুঃখ পাইবা, এই জন্যই কই না। 4-5 মাস ধরে আমার কোনো কাজ নাই, তোমার বৌমাই আমার চালাইতেছে। গত মাসে তোমাদের যে টাকা পাঠাইছিলাম সেটা তোমার বৌমাই তোমার করে পাঠাইছে। তোর মা অনেক দিন ধরে অসুস্থ, এর ভিতরে আমার ঘরে না জানে শহরে বিয়া করছি, এটা নিয়ে তোর মা এসে কষ্ট পাইছে। আমি তো সব তোমাদের খুলেই করি, আমরা দুজন দুজনে পছন্দ করতাম, একটা ঝামেলায় পড়ে বিয়া করে ফেলেছি। আমার ঘরে না জানে বিয়া করছিস তাতে কোনো আফসোস না, কিন্তু সন্তান হিসাবে বাপ মায়ের একটা আশা আকাঙ্ক্ষা থাকে না? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবা বলো, কিন্তু উল্টাপাল্টা কোনো কথা বলবে না, আগেই বলে দিলাম। দেখো তোমার এখন ঢাকায় তেমন কোনো জরুরি কাজ নেই, আমরা এখানে কিছুদিন থেকে যাই। মার শরীরটা তো আসলে অসুস্থ। আমি জানতাম তুমি এরকম একটা কথাই বলবে, আমি তো তোমাকে আগেই বলেছি গ্রামে থাকা আমার পক্ষে সম্ভব না। আরে বাবা কেন বলতেছো না? আম্মার শরীরটা তো অসুস্থ, আব্বার শরীরটাও তেমন ভালো না, আমরা দুদিন থেকে গেলে ওনাদের ভালো লাগবে, হয়তো একটু সুস্থ বোধ করবে। একদম উল্টাপাল্টা কথা বলবে না। তুমি কি আমাকে এখানে নিয়ে এসেছো তোমার বাবা মায়ের সেবা যত্ন করার জন্য? আমার পক্ষে সম্ভব না সেটা। 2 দিন ঘুরতে আসছো, ঘুরো চুপচাপ, তারপর আমার সঙ্গে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আব্বা আম্মার সাথে কথা বলে দেখি। কি তুমি আপু আমার সঙ্গে কেন কথা বলবে? তাদের সঙ্গে কথা বলার কি আছে? তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যে সারা জীবন এই গ্রামে ছিলে, তোমার জন্য কি তারা কিছু করে দিতে পারছে? কোনো কিছু করে দিতে পারেনি। তোমার কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা আমি ভালো করে বুঝি। তুমি যাতে ভবিষ্যতে কিছু করতে পারো সেটাই আমি চাই। তুমি কালকে গিয়ে টিকিট কেটে আনবে, আমরা কালই যাবো। এইভাবে মন খারাপ করে থাকো না তো। আমাকে পোলা বড় হয়েছে, শহরে চাকরি বাকরি করে, বিয়া করছে, আলাদা সংসার হয়েছে, এখন তো আলাদা থাকবো, এটাই তো নিয়ম তাই না? আমগো পোলা আর আমগো নাই রফিকে খাবো না। এটা কোন ধরনের কথা কইতাছো? আমাকে বলে আমগো থাকবো না কি লেগে? আমাকে বলে আমাকেই আছে, তুমি হুদাই ভুল বুঝতেছো। আমি কোনো ভুল বুঝতেছি না, আমরা আমগো পোলারে হারাই ফেলাইছি রফিকের বাপ। তুমি তো জানো আমি কত কষ্ট করে আমার পোলারে বলছি, আমি চাইছি আমার পোলা আমার কোলে থাইকা আমার সামনে বসে কিছু করে খা। এই পোলা আমগো ফালাই ধুয়ে চলে যেতেছে, আমরা দুজন তো একলা হয়ে গেলাম, রফিকের বাপ একলা হয়ে গেলাম। আর কান্নাকাটি করো না, রাতের খাওয়ান খাইছো না?